যেমন ভাষা বলেছেন, রাসূলেরা যেমন ভাষা বলেছেন, আল্লাহর ওলি বান্দারা যেমন ভাষা বলেছেন, না 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 না, আল্লাহ তাআলার মাহবুব বান্দারা তাদের জবান দিয়ে যেমন কথা বলেছেন, তারা তো হলো আল্লাহ তাআলার সুন্দর বান্দা। সুবহানাল্লাহ বলুন। যার জবানে থাকবে সৌন্দর্যতা, পোশাকে থাকবে রাসূলের সুন্নাত অনুযায়ী পোশাক, আল্লাহর দ্বীন পালন করার ভিতরে থাকবে সৌন্দর্যতা, ওই ব্যক্তি হলো সুন্দর। হাত মুখ ধুয়ে শরীরের নোংরা দূর করা যায়, আবার ওযু করেও শরীরের নোংরা দূর করা যায়। তবে হাত মুখ ধুয়ে সৌন্দর্য গ্রহণ করা আর ওযু করে সৌন্দর্য গ্রহণ করা এক না আলাদা? এক না আলাদা? আলাদাই ভাই। আমার আল্লাহ বললেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেকটা নামাজের সময়, তোমরা সিজদা দেওয়ার সময়, নামাজ আদায় করার সময় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরো। সুবহানাল্লাহ বলুন। তো সুন্দর পোশাক একজন পুরুষের জন্য মূল সতর হলো তার নাভি থেকে হাঁটু পর্যন্ত। নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের জন্য মূল সতর, এটা ঢাকতেই হবে। যদি এখন কোনো পুরুষ মনে করেন যে আমি একটা বারমুন্ডা প্যান্ট পরে নাভির নিচের থেকে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঝুলিয়ে দেব, তার সতর ঢাকা হবে? সতর ঢাকা হবে, মাগার সুন্নাত পালন করা হবে না। এখন একজন ব্যক্তি যদি মনে করেন আমি টি শার্ট পরে, গেঞ্জি পরে, বেল বক্স প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে আমি শরীর ঢাকবো, ও সতর ঢাকা হবে, পোশাক পরা হবে, তবে ওটা রাসূলের সুন্নাত অনুযায়ী পোশাক পরা হবে? কথা বলেন, হবে না। আল্লাহ যে বললেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সুন্দর পোশাক পরো। এই সুন্দর পোশাক হলো নবী আলাইহিস সালাম যেরকম পোশাক পরেছেন। সুবহানাল্লাহ বলুন। বুজুর্গণের দিনেরা যেমন পোশাক পরেছেন, ইমাম মুস্তাহিদগণ যেমন পোশাক পরেছেন, পীর ওলিরা যে ধরনের পোশাক পরেছেন, এগুলো হলো রাসূলের সুন্নাত অনুযায়ী পোশাক পরা। এর বাইরে যদি আপনি পড়েন সেটা শরীর ঢাকা হবে, ওটা জায়েজ হবে, মাগার সুন্নাত পালন হবে। কথা বলেন। আমরা তো শুধু জায়েজ খুঁজি। কি খুঁজি? জায়েজ খুঁজি, কিন্তু তাকওয়া খুঁজি না। কিন্তু আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি সম্মানিত যে ব্যক্তিটার ভিতরে রয়েছে তাকওয়া, যে ব্যক্তিটার ভিতরে রয়েছে খোদাভীরুতা, যে ব্যক্তিটার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, পরহেজগারিতা যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারবে না। অনেক নেকটাই পরা আলোচক আমরা দেখি, ইউটিউব খুললে, ফেসবুক খুললে অনেক প্যান্ট শার্ট পরা, ব্লেজার পরা, নেকটাই পরা অনেক আলোচকদের, স্কলারদের আলোচনা আমরা শুনি। ওই পোশাকগুলো আমি হারাম বলছি না, কিন্তু ও পোশাকগুলো আমি হারাম বলছি না, ওই পোশাকগুলো দিয়ে সতর ঢাকা হচ্ছে। মাগার আল্লাহ রসুল যেহেতু এই ধরনের পোশাক পরেনি, আল্লাহ কোরআনে যে পোশাকটাকে সুন্দর পোশাক বলেছেন, ওই পোশাকটা হতে হবে রসুলের পোশাকের মতো, ওই পোশাকটা হতে হবে বুজুর্গণের দিনদের পোশাকের মতো, ওই পোশাকটা হতে হবে লিবাসুস সলিহিন, সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের পোশাকের মতো, ওই পোশাকটা হতে হবে লিবাসুল উলামা, আল্লাহর আলেম বান্দাদের পোশাকের মতো, ওই পোশাকটা হতে হবে লিবাসুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের পোশাকের মতো, নাকি? আর যদি ওটা হয় তাহলে হবে আপনার পোশাকের সৌন্দর্যতা।
আল্লাহ পাকে রাসূল বললেন আমার সাহাবীরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আল্লাহ পাকে রাসূল জানিয়ে দিলেন আমার সাহাবীরা মনে রেখে দাও, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসতে পারলো, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে পছন্দ করলো, যে ব্যক্তিটা প্রত্যেকটা ক্ষেত্রে আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো, কথার বার্তার ক্ষেত্রে আমি রাসূলুল্লাহ যে ধরনের কথা শিখিয়েছি ওই ধরনের কথা বলবে, পোশাক পরিচ্ছদ পরিধান করার ব্যাপারে আমি রাসূলুল্লাহ যে ধরনের পোশাক পরিধান করেছি ওই ধরনের পোশাক পরিধান করবে, টুপি সুন্নাতের টুপি ব্যবহার করার ক্ষেত্রে আমি রাসূলুল্লাহ যে ধরনের টুপি ব্যবহার করেছি ওই ধরনের টুপি পরবে, যে ধরনের পাগড়ি আমি রাসূল পরেছি ওই ধরনের পাগড়ি তারা পরবে, যে ধরনের তাহবাদ বা লুঙ্গি আমি রাসূল পরেছি ওই ধরনের যারা পরবে এই পোশাকগুলো হবে আমি রাসূলুল্লাহ আমার সুন্নতি পোশাক। আমি রাসূলুল্লাহ যেমন কথা শিখিয়েছি ওই ধরনের কথা যারা বলবে, আমি রাসূলুল্লাহ যে আমলগুলো শিখিয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমলের জিন্দেগি গঠনের পদ্ধতি শিখে ওই রূপে যারা আমল করবে তারা তো হবে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতের ভালোবাসার ব্যক্তি। আমরা দাঁত পরিষ্কার করি না কি দিয়ে? কেউ ব্রাশ করে, কেউ মেসওয়াক করি নাকি? বাজার থেকে কলগেট বলেন আর পেপসোডেন্ট বলেন আর কোলোজব বলেন আর অজান্তা কোম্পানির কোনো টুথপেস্ট বলেন, বাজার থেকে কিনলেন, দামি কোম্পানির ব্রাশ কিনে যতই ঘষাঘষি করেন দাঁত পরিষ্কার হবে, মাগার সুন্নাত পালন করা সওয়াব পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি ব্রাশ করা ছেড়ে দিয়ে গাছের কাঁচা ডাল নিয়ে মেসওয়াক করেন, একদিকে দাঁতও পরিষ্কার হবে, অপরদিকে রাসূলের সুন্নাত পালন করার জন্য সওয়াবও পাওয়া নাকি নয়? মেসাকের ব্যাপারে, মেসওয়াক করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার কাছে পাঠিয়ে দিতেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে মেসওয়াকের করার ব্যাপারে, মেসওয়াক করার ব্যাপারে আমাকে এত বেশি নির্দেশ দিতেন, আমি তো মনে করতাম না জানি মেসওয়াক করতে 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 আমার দাঁতগুলো আমার মাড়ি থেকে ছাড়িয়ে যায় নাকি। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল ফেরেশতা আমাকে মেসওয়াক করার জন্য এত বেশি বলতেন, আমি মাঝে মাঝে তো মনে করতাম যে এত বেশি মেসওয়াক করার নির্দেশ, না জানি মেসওয়াক করতে করতে আমার এই মাড়ি থেকে দাঁত ছাড়িয়ে যায় নাকি। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করবেন, রসুল যখন দুনিয়ার জগৎ ত্যাগ করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে, জানুর উপরে মাথা মোবারক রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। এমন সময় লক্ষ্য করা গেল একজন ব্যক্তি আল্লাহ রসুলের ঘরে তাশরিফ নিলেন, তার হাতে ছিল একটা মেসওয়াক। রসুল ইশারা করে বললেন আমারও মেসওয়াকটা দাও। সুবহানাল্লাহ, একটু বলেন আমার মেসওয়াক দাও। তাহলে বিষয়টা কি? ব্রাশ করলে দাঁত পরিষ্কার হবে, কিন্তু সুন্নাত পালন করা সওয়াব পাওয়া যাবে না। প্যান্ট, শার্ট, গেঞ্জি এগুলো পরলে সতর ঢাকা হবে, কিন্তু সুন্নত পালন হবে না। আর যখন আপনি সুন্নাত পালন করতে পারবেন, আল্লাহ রাসূল আপনার জন্য সুসংবাদ শুনিয়েছেন, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলুন। আমরা তো আসলটাকে ছেড়ে দিয়ে নকলটাকে ধরি বেশি, নাকি নয়? এই যে এত সুন্দর করে মজলিস সাজালাম, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা ভালোই, কারণ আল্লাহ রসুল বলেছেন
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িনু মাজালিসাকুম, আল্লাহ পাকের রাসূল বললেন ওয়া মা সাবিরা, আমার উম্মাতুম্মাতানিরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদিগকে জানালাম ও মা সাবিরা, আমার উম্মাতুম্মাতানিরা, না 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 না, তোমরা তোমাদের মজলিসগুলোকে সাজাও। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন যায়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসগুলো সাজাও। সাজাবো এরকম ফুল দিয়ে সাজানো, ঝাড়বাতি লাইট দিয়ে সাজানো, দামি দামি কাপড় দিয়ে সাজানো। কথা বলেন, এই যে কত সুন্দর কাপড় ঝুলছে, একটা করে কাগজের ফুল ঝুলছে, সাজানো না? তো রাসূল বললেন তোমরা তোমাদের মজলিসগুলোকে সাজাও। হাদিসের এই অংশটুকু নিয়ে এক শ্রেণীর আলেম ওলামারা আমার শিক্ষক মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা যখন মজলিসে ফুজুল খরচা করার ব্যাপারে বলেন, তখন এক শ্রেণীর আলেমেরা আবার বলে উনি জানে না। নবিয়ানা স্টেজ, নবিয়ানা মজলিস, এগুলো তো সুন্দর করে সাজাতে হবেই নাকি? আল্লাহ যে বললেন কুলু অশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো তবে তোমরা অপচয় করো না। আমার আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। কার কথা? আল্লাহর। আল্লাহ বললেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, যারা অপচয় করে, যারা বেহুদাপনা করে, যারা ফুজুল খরচা করে, তারা হলো শয়তানের বন্ধু, শয়তানের ভাই। নাউজুবিল্লাহ একটু বলেন। এখন আপনি বলবেন আল্লাহ তাআলা বলেছেন যে অপচয় করো না, অপচয় করা শয়তানের ভাই, শয়তানের সাথী। তা আবার তো আপনি একটা হাদিসে বললেন রাসূল বলেছেন তোমরা তোমাদের মজলিসগুলো সাজাও, তাহলে সাজাবো কি করে? আল্লাহ রাসূল এই হাদিসের পরের অংশে বললেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, ও আমার উম্মত উম্মাতানিরা, তোমরা তোমাদের মজলিসগুলোকে সাজাও আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়ার দ্বারা। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যত বেশি দরুদ শরীফ পড়া হবে, যে মজলিসে যত বেশি দরুদ পড়া হবে, ওই মজলিসটা হবে তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের রাসূল বললেন ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মজলিসগুলোকে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়ার দ্বারা সাজিয়ে নাও। আল্লাহ পাকের রাসূল আরো বললেন আমার সাহাবীরা, যে মজলিসটাকে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফের দ্বারা, আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়া দ্বারা যে মজলিসে সৌন্দর্য বাড়ানো হলো, যে মজলিসটাতে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ার দ্বারা সৌন্দর্য বাড়ানো হলো, কাল কিয়ামতের দিনে ওটা হবে তাদের জন্য নূর এবং নূর। যে মজলিসগুলোতে দরুদ পড়ে পড়ে সৌন্দর্য বাড়ানো হবে, কিয়ামতের দিনে এই মজলিসগুলো হবে নূর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের রাসূল বললেন আমার সাহাবীরা, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামাতি। দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন আমার সাহাবীরা ও আমার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের জন্য জানালাম, যে ব্যক্তিটা দিন যখন দিন যখন শুরু হলো, সূর্যের উদয় হলো, ফজরের সময় পেরিয়ে গেল, দিনের সূচনা শুরু হলো, ওই দিনের বেলাতে যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারলো, দিন যখন শুরু হলো, দিনের শুরুতে যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে 10 বার দরুদ পাঠ করতে পারলো, ও আল্লাহ পাকের রাসূল বললেন ওয়া আশরান ফি আখিরিন নাহারি,
আর দিন যখন শেষ হয়ে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, রাতের সূচনা যখন হবে, ওই সময় যদি কোন ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে আরো 10 বার দরুদ পড়তে পারে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে দিনের শুরুতে যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে 10 বার দরুদ পড়লো, আর দিনের শেষে আমি রাসূলুল্লাহ আমার উপরে আরো 10 বার দরুদ পড়লো, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমি তার জন্য সুপারিশ করে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ। তাহলে এই মজলিসগুলো কি ঝগড়া করার জায়গা? এগুলো কি ঝগড়া করার জায়গা? জলসা কমিটি এখান থেকে ওখান থেকে টাকা পয়সা তুলে কত মুটে মজদুর টাকা দিচ্ছেন, কত চাষি বসে মানুষ টাকা দিচ্ছেন, কত রিক্সাওয়ালা কুলিওয়ালা টাকা দিচ্ছেন, নাকি নয় বলেন? কত অসহায় মানুষ কিষান দেন, জাল টানেন, মাঠে কাজ করেন, লোকের ক্ষেতে কাজ করেন, টাকা দিচ্ছেন। আর ও টাকা নিয়ে আমি বক্তা এসে ওকে গালি দেওয়া, ওকে গীবত করা, ওকে এই করা, ওকে তাই করা। কেন কোরআন হাদিস কি নেই নাকি দুনিয়ায়? কথা বলেন। আল্লাহ পাকে রসুল বললেন ওয়া হাসানুল কাসাস হাদাল কোরআন, রসুল বললেন সর্বোত্তম কাহিনী হলো কোরআনের কাহিনী। সুবহানাল্লাহ বলুন। রসুল বললেন যত ঘটনা তোমরা বলবে সব থেকে উত্তম ঘটনা হলো কোরআনের ঘটনাগুলো, যত কাহিনী তোমরা বলবে সব থেকে উত্তম কাহিনী হলো কোরআনের কাহিনীগুলো। কিন্তু আজকে আমরা কোরআনের কাহিনী কম বলি, নাকি নয়? কোরআনে আলোচনা করলে বলে আলেম এ বক্তা কিছু বোঝে না, গলায় সুর নেই, সার নেই, গজল বলতে পারে না, এ কি জানে? কোরআনের আলোচনা করলে জানে না কিছু বক্তা, হাদিসের আলোচনা করলে বক্তা জানে না, কিন্তু গজল বলেন, রং ঢং করেন, এখানকার আম গাছের সাল জাম গাছে, কাঁঠাল গাছের সাল নিম গাছে লাগান, ওরে শালা বক্তা একটা এসেছে নাকি? তা না হলে কি আর বাদাম নিজে খেয়ে আর খোলা দান করলে আর ওই সাপের সামনে আড়াল হয়? বলেন, বাদাম নিজে খাও, তার মানে কি আসল মালটা তুমি নাও, আর খোলা দান করো, কবরের শাস্তি থেকে বাঁচবা। এ কি মানা যায় না বিশ্বাস করা যায়? আরে ভাই তুই নিজে খোলা খেয়ে বাদাম দে, তাহলে কবরের শাস্তি থেকে বাঁচবি। তুই নিজে বাদাম খেয়ে খোলা দান করছিস কোন যুক্তিতে? ওই খোলা দান করার জন্য, ধোকা দেওয়ার জন্য। আল্লাহ রসুল বললেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গিশি, আল্লাহ পাকের রসুল কোনো ব্যাপারে ধোকা দিতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলুন। তা ধোকা দেওয়া মানে কি? ধোকা দেওয়া মানে 100 কেজি সরু চালের সঙ্গে 5 কেজি মোটা চাল পাইল করে বিক্রি করা, নাকি 1 বস্তা 1 মণ শুকনো পাটের সঙ্গে 5 কেজি ভিজা পাট ঢুকে দেওয়া, নাকি নয়? তেলের কারখানায় গেলেন তেল কিনতে, খাঁটি সরিষা দিয়ে এলেন, ওই যে ঘানে দিলেন তিনি আবার ওর থেকে তিল ফিল এরা সেরা হাবিজাবি পাইল টাইল দিয়ে ওজনে ঠিক খোলা তেল মেপে দিলেন, মাঝখানে কিছু তেল চলে গেল। এগুলো কি ধোকাবাজি না? ইমান বিষয়টা অত সহজ নয় বাবা, ইমান অত সহজ নয়। 1 তারিখে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যার আসল নাম হচ্ছে নুমান ইবনে সাবিত, নাকি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন ব্যবসায়িক ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, বিদেশে ঘি এবং মধুর ব্যবসা করতেন। তো একসময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিদেশ থেকে জাহাজে করে 1 জাহাজ ঘি আসছে আর মধু আসছে। কি ঘি আর মধু, কন্টেনারে ঘি আর মধু সাজানো, উপরে ঢাকনা দেওয়া নেই, উপরে ঢাকনা দেওয়া নেই। একটা ফতোয়া দিয়ে নিই আগে, যখন কোনো মশলা মাছের সামনে আসে অবশ্যই মশলাটা বলতে হয়।
ধরুন কি বলি, এই মসজিদের জন্য আপনারা গ্রাম থেকে চাল তোলেন, সিস্টেম আছে, তোলেন। তো কোনো লোক, কোনো বাড়িতে মোটা চাল খাওয়া হয়, কোনো বাড়িতে সরু চাল খাওয়া হয়, কোনো বাড়িতে কন্ট্রোলের চাল খাওয়া হয়, নাকি নয়? এখন যে ব্যক্তিটা কন্ট্রোলের চাল খান, উনি ওই কন্ট্রোলের চাল 2 মুঠো দিলেন। আপনি সরু চাল খান, আপনার বাড়ির লোক 2 মুঠো সরু চাল দিলেন। আপনি মোটা চাল খান, আপনার বাড়ির মানুষ 2 মুঠো মোটা চাল দিলেন। সব একটা পাত্রে রাখা হলো, একটা ব্যাগে। তাহলে ওই ব্যাগের ভিতরে সরু চাল আছে, ব্যাগের ভিতরে মোটা চাল আছে, কন্ট্রোলের চালও আছে। আবার কিছু মানুষ আছেন খুব গরিব, আপনি চালটাকে বার করে নেওয়ার পরে ওই যে তুষ বা কুড়ো যেগুলো থাকে, ওগুলো চেলে বা ঝেড়ে ওই চালের কোণ যেগুলো, ওগুলো কেউ কষ্টের জন্য খান, তারা বাড়িতে ওগুলোই আছেন। তো আল্লাহর ঘরে কিছু দেবেন এই চিন্তায় তিনিও একটা মুঠো দিয়েছেন ওর ভিতরে। আচ্ছা, সরু চাল জায়েজ না হারাম? মোটা চাল জায়েজ না হারাম? কন্ট্রোলের চাল খাওয়া জায়েজ না হারাম? সব একসঙ্গে মিশে গেছে। এই একসঙ্গে চালগুলো যে মিশে গেল, এগুলো খাওয়া জায়েজ হবে না হারাম হবে? কথা বলেন। হালাল জিনিস হালালের সঙ্গে মিশে গেলে খাওয়া জায়েজ। এই খেজুর গাছ কাটলেন আপনাদের দিকে, রস হলো, আগুনে জ্বালালেন, আর ওই চালের আটা নিয়ে ওই মাটির পাত্রে আগুনে রেখে পিঠে বানালেন, রসে ডুবিয়ে রাখলেন। তা ওই রসের সঙ্গে পিঠে ডুবিয়ে রাখলে ও খাওয়া যাবে? কথা বলেন। এ দুটোই যেহেতু হালাল, খাওয়া যাবেই। গোশত আর রুটি, গোশতও হালাল, রুটিও হালাল। আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাইছি, তাকওয়া কি জিনিস আর জায়েজ কি জিনিস, বোঝেননি? তাকওয়া কি জিনিস আর জায়েজ কি জিনিস, ওটাই বোঝাতে চাইছি। তো ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে গোশতের ঝোলে ডুবিয়ে খাওয়া যাবে না বাবা? যাবে তো। এখন মধু খাওয়া জায়েজ না না জায়েজ? ঘি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন ও জায়েজটা একটা জায়গায় রাখেন। এই মসজিদের জন্য যে চালগুলো তুলেছেন, ওগুলো একসঙ্গে ডাল টাল দিয়ে, আলু টালু দিয়ে খিচুড়ি পাকালে খাওয়া জায়েজ। যদি ওগুলো বিক্রি করা হয়, বিক্রিও জায়েজ। হয়তো সরু চালের দাম পাওয়া যাবে না, মোটা চালের দাম পাওয়া যাবে না, একটু কম দামে হলেও ওগুলো বিক্রি করা জায়েজ, 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 আবারও জায়েজ, 100 বার জায়েজ, 1000 বার জায়েজ, যতবার বলবেন ততবার জায়েজ। ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে বিদেশ থেকে এক জাহাজ ভরে মধু এবং ঘি আসলো। মধুর কন্টেনারগুলো খোলা ছিল, ঢাকনা লাগানো ছিল না। ঘির কন্টেনারগুলো খোলা ছিল, ঢাকনা লাগানো ছিল না। নদীতে হালপা আছে না নেই, নদীতে ঢেউ আছে না নেই, সুপার সাইক্লোন আছে না নেই, ঢেউয়ের কবলে পড়ে না 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 না। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ওই মধু আর ঘি যেগুলো জাহাজে করে আনা হচ্ছিল, নৌকো টলমলো, জাহাজ টলমলো করতে 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 ঘি চলকাতে কিছুটা ঘি মধুর পাত্রে গিয়ে পড়লো। আবার কিছু মধুর পাত্রের মধু ঘিয়ের পাত্র এসে ঘিয়ের সঙ্গে মিশে গেল। কিছু মধু ঘিয়ের পাত্রে, কিছু ঘি মধুর পাত্রে। নৌকো যখন, জাহাজ যখন ফেরি ঘাটে, জাহাজ ঘাটে এলো, ডগে এলো, ডগে নাকি, তখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার বিদেশে ব্যবসা করার জন্য যে কর্মচারীদেরকে নিযুক্ত করতেন, কর্মচারীদেরকে বললেন, দেখো এই কিছু মধু ঘিয়ের সঙ্গে মিশে গেছে আর কিছু ঘি মধুর সঙ্গে মিশে গেছে, তোমরা একটা কাজ করো, এগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ একটু বলা যাবে না?
ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কর্মচারীরা বললেন, হুজুর, যে মধুগুলোতে ঘি মিশে গেছে ওই কন্টেনারের মধুগুলো আপনি কম দামে বিক্রি করুন, ওগুলো তো বিক্রি হয়ে যাবে। যে ঘিয়ের পাত্রে কিছু মধু এসে পড়েছে ওই ঘিগুলোকে বিক্রি করে দিন, ওগুলো কম দামে বিক্রি হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার কর্মচারীরা, মধুর সঙ্গে ঘি মিশে গেলে ওটা যে বিক্রি করা যাবে এ মশলা আমি এখনো কোথাও পড়িনি। ঘির সঙ্গে মধু মিশে গেলে ওগুলো যে বিক্রি করা যাবে এ মশলা কোনোদিন আমি পড়িনি। যতদিন ওই মশলা আমি না পড়বো ততদিন এর থেকে কোনো উপকার আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ একটু বলুন। অথবা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাগুলো গরিবদের মধ্যে দান করে দাও। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একসময় বিদেশে এক জাহাজ পোশাক পাঠালেন বিক্রির জন্য। এক জাহাজ পোশাক, তিনি কাপড়ের ব্যবসা করতেন। তো ওই এক জাহাজ কাপড়ের ভিতরে কিছু কাপড় ছিল কম দামি কাপড়, ছেঁড়া কাপড়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কর্মচারীদের বললেন, এই কাপড়গুলো যখন বিদেশে নিয়ে যাবে তো ছেঁড়া কাপড়গুলো, কম দামি কাপড়গুলো, এগুলো আলাদা করে বিক্রি করবে। এখন আপনি এই নাটুরিয়ায় গুড় টুর হয় না, বলেন, গুড় পাটালি পাটালি হয় না? এখন বাজারে 100 টাকা কেজি খেজুরের গুড় আর 150 টাকা খেজুরের গুড়, 70 টাকা খেজুরের গুড়, 3 রকম ভাগে ভাগ করে আপনি কাউকে বিক্রি করতে পাঠালেন। এখন সবগুলো বিক্রি করে একটা জায়গায় পয়সা রাখা হলো। আবু হানিফা যখন বিদেশে কাপড় পাঠালেন কর্মচারীদের বললেন, যেগুলো ছেঁড়া কাপড়, কম দামি কাপড়, এগুলো তো বিক্রি করবে, তো বিক্রি করার সময় অবশ্যই জানিয়ে দেবে এর ভিতরে কিছু কম দামি ছেঁড়া কাপড় আছে, এগুলো জানিয়ে দেবে। কর্মচারীরা বিক্রি করলেন, জানানো হলো না। এক জাহাজ কাপড়ের টাকা, এক জাহাজ কাপড়ের টাকা কিন্তু কর্মচারী ফেললেন। আবু হানিফা জিজ্ঞেস করলেন, আমার কাছে যে টাকা পয়সাগুলো দিচ্ছ কাপড় বিক্রি করার, ওই যে কম দামি ছেঁড়া কাপড়গুলো ছিল ওগুলো কি ক্রেতাদেরকে বলে দিয়েছিলে? কর্মচারী বললেন, হুজুর না, ওটা তো বলা হয়নি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, না 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 না, আমার এই ভালো কাপড়ের দামের সঙ্গে কম দামে কাপড়ের টাকা মিশে গেছে, ওই টাকাগুলো তো আমি আলাদা করতে পারছি না, ওই টাকাগুলো আমি ইমামে আজম ব্যবহার করতেও পারবো না। আল্লাহর রাস্তে এই সমস্ত টাকাগুলো দান করে দাও। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? এক ঝুড়ি ভালো বেগুনের সঙ্গে 2 কেজি কানা বেগুন চলে যাবে তো কোনো খবরই নেই, নাকি নয়? আপনি সামনে সামনে মনে করছেন 2 টাকা লাভ করলাম, ওখান থেকে যে আল্লাহ আপনার থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন এ চিন্তা করার দরকার আছে না নেই? ভাই, ইনকামটা তো বড় জিনিস নয়, বরকতটাই বড় জিনিস। এবারে ফিরুন, আসল জায়গায় আসুন। কি বোঝাতে চাইছিলাম? জায়েজ অনেক কিছুই হতে পারে, মাকার তাকওয়ায় সব কিছু চলে না। যে কোনো পোশাক দ্বারা শরীর ঢাকা যেতে পারে, কিন্তু সব পোশাক সুন্নাত হতে পারে না। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সুন্নাতগুলোকেই ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আসুন, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, বর্তমান যুগটা চলছে খুবই খারাপ। আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, অর্থ দিলেন, সব করলেন, এত সুন্দর একটা পরিবেশ করেছেন কেন না? হুজুরদের আলোচনা শুনে যদি একজন মুসলমান যে সুন্নাত পালন করার ব্যাপারে যত্নশীল না, ওই ব্যক্তিটা যদি সুন্নাতের উপরে আমল করার ব্যাপারে যত্নশীল হন, একজন বেনামাজি যদি নামাজের রাস্তায় আসেন, একজন ধোঁকাবাজ যদি ধোঁকার কাজ ছেড়ে দেন, একজন চোর দস্যু যদি তার চুরি বা দস্যুর কাজটা ছেড়ে দেন,
আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি এসে এখানে আমার এই ভাইয়ের বিরুদ্ধে বললাম, ওই বাবুর বিরুদ্ধে বললাম, ওই ছোট সোনামানিকের বিরুদ্ধে বললাম, ওই এক যুবক ভাইয়ের বিরুদ্ধে বললাম, এগুলো শুনে আপনার লাভ কি হলো? কথা বলেন, এগুলো শুনে আপনার কোন লাভ আছে? তা আমরা এগুলো করছি না। আল্লাহ পাকের রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ওই মুসলমানটা হলো প্রকৃত মুসলমান, ওই মুসলমানটা খাঁটি মুসলমান, ওই মুসলমানটা আসল মুসলমান, যে মুসলমানটা তার জবান দ্বারা, তার ভাষা দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, যে মুসলমানটা তার হাত দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, ওই মুসলমানটাই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলুন। যে মুসলমান তার হাত দ্বারা এবং তার জবান দ্বারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, রাসূল বলেন ওই মুসলমানটাই আসল মুসলমান। সুবহানাল্লাহ একটু বলেন। কিন্তু আমরা মুসলমানদের হাত দিয়ে কষ্ট দিই না ভাই? কাউকে মারাটাও কষ্ট দেওয়া, কারো সম্পদ হরণ করাটাও কষ্ট দেওয়া, কারো মাল চুরি করে নেওয়াটাও কষ্ট দেওয়া। একটা কথা বলেই ফেলি, প্রসঙ্গ ক্রমে চলে এসছে তো ভাই। একটা কথাই আছে, চোরের কোনো ধর্ম আছে? নেই। গতকালকে এই হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুরের আসার কথা ছিল, যেখানে আমি আলোচনা করছি, যে জায়গাতে আব্দুর রাকিব সাহেব হুজুর সেই মধ্যমগ্রাম থানার বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার ডাইরেক্টর। গতকালকে ওখানে বাৎসরিক ইসলামে সওয়া মাহফিল হয়ে গেল। তো সংগঠনের মাদ্রাসা, আমি সংগঠনের একজন কর্মী, তো আমাকে তো যেতে হবে না। তো গেলাম। আমার পকেটে কিছু টাকা ছিল, গত পরশু দিনের জলসা সব টাকা, গতকালকে সকাল একটা প্রোগ্রাম করে তারপরে রাকিব সাহেব হুজুরের ওখানে গেছি, সেই প্রোগ্রামের টাকা, আরও কিছু টাকা, শুধু স্টেজ থেকে নামা আর গাড়ির দিকে আসা, তার মাঝখানে 4 টাকা সে নিয়ে চলে গেছে। 4 টাকা সে নিয়ে চলে গেছে। টাকা তো আমার না, যদি আমার হতো তাহলে আমার কাছে থাকতো নাকি বলেন? এখন 4 টাকা সে দিব্য পকেট থেকে সসম্মানে বার করে নিয়ে চলে গেছে। আমি রাস্তায় এসে একটু পানি পান করব, রাস্তায় একটু পানি খাবো, দোকান থেকে একটা পানি নিলাম, পকেটে হাত দিয়ে দেখছি টাকা নেই। আচ্ছা, এগুলো কি সহ্য করা যায় বলেন দিবি? তুই চুরি করছিস, তা কর্তা আমার টাকাও নিবি? এই যে রাত জেগে কষ্ট করে, একে তাই চাই না মানুষ সসম্মানে ভালোবেসে 2 টাকা যা দেয় সেটাই হাসি মুখে নিয়ে বাড়ি যাই। কাগজ দিলেও পকেটে কাগজ যাই, ধুলো দিলেও পকেটে ধুলো যাই, ইট পাটকেল দিলে পকেটে ইট পাটকেল যাই, যদি একটা কাগজে গালাগালি লিখে দেয় তা গালাগালি যাই। কারণ আমরা তো খুলে দেখি না নাকি? আমরা তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বক্তারা তো বড় বক্তা না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমেরা তো বড় আলেম না, তাই তারা ভিজিট করেও নিতে পারছে না। যারা বড় বক্তা